ঘরের মাঠ, স্পিন সহায়ক পিচ, তারপরও রোহিত শর্মার ভারতকে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হারিয়েছেন বেন স্টোকসরা। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েছিল। সেখান থেকে শেষ অবধি ২৮ রানে প্রথম টেস্ট হেরেছে ভারত। টিম ইন্ডিয়ার এই হার নিয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটার তাদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন। রোহিত শর্মার জায়গায় হায়দ্রাবাদ টেস্টে বিরাট কোহলি যদি দলের নেতৃত্বের দায়িত্বে থাকতেন, তাহলে ইংল্যান্ডের কাছে ভারতকে হারতে হতো না। এমনটাই দাবি করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভোন। ইউটিউব চ্যানেল ক্লাব প্রাইডি ফায়ার এ মাইকেল ভোন জানান, তিনি মনে করেন রোহিতের জায়গায় বিরাট যদি ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন হতো তাহলে হায়দ্রাবাদে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে হারত না। তিনি বলেন, আমার মনে হয় টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়া বিরাট কোহলির নেতৃত্ব দেওয়াটা মিস করে। বিরাট কোহলির নেতৃত্বে ভারত ওই টেস্ট ম্যাচটা হারত না। রোহিত নিঃসন্দেহে একজন কিংবদন্তি ও অসাধারণ প্লেয়ার, কিন্তু আমার মনে হয় ও এখন নিষ্প্রভ রয়েছে। দ্য টেলিগ্রাফের কলামে গত সপ্তাহে ইংলিশ প্রাক্তন নেতা মাইকেল ভোন লিখেছিলেন, আমার মনে হয় রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ধরন বেশ সাধারণ মানের। আমার মনে হয়েছিল ও চটজলদি প্রতিক্রিয়া দেয়। তবে ও ফিল্ড সাজানো থেকে শুরু করে বোলিং পরিবর্তন কোনোটাই কাজে দেয়নি। অলি পোপের সুইপ বা রিভার্স সুইপের জন্য ওর কাছে কোনো জবাবও ছিল না। বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সেখানে দেখা যাবে না দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলকে। দুজনই চোটের কারণে বাদ পড়েছেন দল থেকে। এবং ওই টেস্টেও নেই বিরাট কোহলি। এই পরিস্থিতিতে কীভাবে ভারত সিরিজে সমতা ফেরায় সেটাই দেখার। দর্শক, এখন এই পর্যন্ত।